রাধে রাধে বন্ধুরা। তো আমি পূজা আজকে আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো তোমরা কিছুটা টাইম আমার সাথে কাটাও, তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা কেমন আছো? আশা করবো সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমার ভালো লাগবে। এই কারণেই যে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা তোমরা কে কে দেখছো আর কতটা পছন্দ করছো। আর সেক্ষেত্রে আমি তোমাদের কমেন্টে রিপ্লাইও দিতে পারবো। তো তো তোমাদের সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে যাবে, তো তোমরা আমার ফ্যামিলির একজন হয়ে যাবে। তো সকাল থেকে রাত পর্যন্ত নানা কাজে আমরা সবাই ব্যস্ত থাকি, আর ব্যস্ততার মাঝে একটুখানি ফাঁকা সময় পেলে তখন মনে হয় একটু ফোনটা নিয়ে নাড়াচাড়া করি। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া জিনিসটা এতটাই বেড়ে গেছে যে সবার হাতে হাতে একটা করে বড় স্মার্টফোন, আর সবাই কিছুটা টাইম ফোনের সাথেই কাটায়। তো যাই হোক, ফোনের সাথে কাটাতে কাটাতে অনেকের সাথে অনেক রকম পরিচয় হয়, অনেকে চেনা জানা অনেক কিছু অনেক জানতেও পারা যায়, তাই না? তো সেরকম আমিও চাই যে তোমরা আমার পরিবারে এসো, আমাকে সবাই চেনো জানো, আর আমিও তোমাদের সবাইকে চিনতে চাই আর জানতে চাই। তো সেই কারণেই আমার ইউটিউবে কিছু ভিডিও করা। আর তাছাড়াও আমি ভিডিও করতে আমার বেশ ভালোই লাগে। আর আমি যেহেতু অনেকের অনেক রকম ব্লগ ভিডিও দেখি, তাই ভাবলাম কেন না আমিও একটু চেষ্টা করি, যদি হয়, যদি কারো কারো ভালো লাগে। সবার হয়তো ভালো লাগবে না, সবাই হয়তো পছন্দ করবে না, কিন্তু কারো কারো তো ভালো লাগতেও পারে, তাই না? তো তাই ভিডিও একটু 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 করে থাকি কাজের ফাঁকে ফাঁকে, বা যখন একটু সময় পাই। সারা দিন কী করছি না করছি সেটা তো সব সময় ক্যামেরাবন্দি করে রাখা সম্ভব নয়, তাই না? তাও তার মধ্যে থেকে যতটুকু টাইম পারা যায় আমি ততটুকু চেষ্টা করি যে ভিডিওটা করে তোমাদের সাথে একটু শেয়ার করার। তাহলে আমার নিজের যে মানে যেটুকু টাইম নিজে একা একা কাটায়, তার মধ্যে যদি একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে তোমাদের মতন অনেক অনেক বন্ধু আমি পাবো, আর অনেকের সাথে অনেক রকম চেনা জানাও হবে। আমিও অনেকের কাছ থেকে হয়তো অনেক কিছু শিখতেও পারবো, জানতে পারবো। তো সেটা তখনই সম্ভব যখন তোমরা আমাকে কমেন্ট করবে। তো তোমরা অবশ্যই অবশ্যই যারা ভিডিওটা দেখছো কমেন্টটা অবশ্যই করো, আর জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, বা আমার ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কি না। তো যাই হোক, দেখো আমি সকাল থেকে উঠে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর ঘরের কাজে শুরু করে দিয়েছি। আর তার মধ্যে আমি ব্রাশ করা, খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়েছি। এর মধ্যে দেখো সব একটু মোছামুছি ঝাড়াঝাড়ি সব করে নিয়েছি, সকালবেলা যে কাজটা সবার থাকে। তো এই দেখো এই টেবিলটাও মানে যতই পরিষ্কার করি না কেন, ডাইনিং টেবিলটা সবসময় নোংরা হয়েই থাকে, কিছু না কিছু জিনিসপত্র সবসময় ডাইনিং টেবিলের উপর নামানোই থাকে। তো যাই হোক, সবসময় সারাতে বা গোছাতে পারি না। তো যখন একটু ফাঁকা পাই বা যখন একটু টাইম পাই, তখনই চেষ্টা করি সরিয়ে নড়িয়ে একটুখানি মোছা ঝেড়ে পরিষ্কার করার জন্য। তো যাই হোক, কোনো রকমে সেটা একটু আধটু সারা হলো। সব একদম নিখুঁতভাবে করতে গেলে আরও প্রচুর প্রচুর টাইম লাগবে, কিন্তু অত টাইম যেহেতু সকালবেলা থাকে না, তার কারণ সকালবেলায় প্রচুর কাজের প্রেশার থাকে। সকাল থেকে ঘরের বাসি কাজ সারা থেকে শুরু করে একদম রান্না বান্না করা সমস্ত কিছু থেকে থাকে। তো তার জন্য যতটুকু টাইম পাওয়া যায়, যে যতটুকু না করলেই নয় ততটুকু ঝটপট করে নিয়ে তারপর এদিকে রান্নার দিকে আসতে হয়। তো যাই হোক, আমিও সেরকম কিছু ঝটপট করে নিলাম, ওগুলো যতটুকু মানে পরিষ্কার না করলে নয় ততটুকু করে নিলাম। আর নিখুঁতভাবে করতে গেলে আরও প্রচুর টাইম দিতে হবে। তো সেটা টাইম দেবো তখনই যখন ফাঁকা থাকবো, বা মানে কোনো কাজের প্রেশার থাকবে না, তখনই সেটা সেটা করা যায়। তো যাই হোক, এরকম এখন রান্নার দিকে চলে এসেছি। আর আজকে রান্না হবে যে মাছের ডিমের বড়া। তো কালকে যেহেতু বাজারে গিয়েছিলো, তাই মাছও নিয়ে এসেছিলো অনেকটা, তাই মাছটা কালকে ভেজে রাখলেও মাছের ডিমটা কাল রান্না করা হয়নি। যাই হোক, আজকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন সব পেঁয়াজ টেয়াজ কেটে জোগাড় করে নিয়েছি। আর এই দেখো একটুখানি বেসন, আর তাতে একটু নুন, একটু হলুদ, আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর অল্প একটু গুঁড়ো মশলা মানে সানরাইসের গুঁড়ো মশলা দিয়ে এটা বেশ ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আর মাছের ডিমটা একদম তার সেই পাতলা একটা আঁশের মতো থাকে, সেটা ছাড়িয়ে ফেলে দিই। সেটা ছাড়িয়ে না ফেললে ওটা নাকি খাওয়া বেশ ভালো না, বা হজম হয় না খাবারটা। তো তার জন্য ওটা ছাড়িয়ে ফেলে দিয়ে দেখো বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এটা ছোটো ছোটো করে তেলে ভেজে দেবো। যাই হোক, এই জিনিসটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। মাছটা যেমন খেতে যতটা ভালো লাগে, মাছের ডিমটা কিন্তু খেতে ঠিক ততটাই ভালো লাগে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে।
আর এখন ভেজে রেখে দিচ্ছি, প্রায় অনেকগুলোই হয়েছে, তাই কিছুটা শুধুই শুকনোই খাওয়া যাবে আর কিছুটা ভাবছি পরের দিন তরকারি করা হবে। যাই হোক, এটা ভেজে টেজে রেখে দিই আর তারপর দেখি আর কি কি রান্না করা যায়। তো এখানে তারপর যে মাছটা রেখেছিলাম মাছটা করে নিচ্ছি, কারণ মাছের ডিমের যে বড়াগুলো করলাম ওগুলো ভেজে রেখে দিয়েছি, ওগুলো আজকে আর কোনো রকম মানে সবটা রান্না করব না, অল্প একটু রান্না করবো আর বাকিটা রেখে দেবো। তো যাই হোক, এরকম মশলা টশলা করা হয়ে গেছে, এখন মাছের একটু সরষে মাছ করে নিচ্ছি। আর খুব বেশি কিছু রান্নার চাপ আজকে ছিল না, অল্প কিছু দিয়ে রান্নাটা সেরে নেব। যাই হোক, এটা প্রায় হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। আর এখানে বাটিতে কালকে যে মাছটা ভেজে রেখেছিলাম মাছের তেলটা খানিক থেকে গিয়েছিলো, তাই ভাবলাম কিনা তেলটা একটু দিয়ে দিই, তাহলে খেতে একটা বেশ সুন্দর সেন্ট উঠবে আর বেশ ভালো লাগবে খেতে। তাই মাছের তেলটা একটুখানি মশলার উপর দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তো যেটা হয় রান্না তো সব রকম মানে যে যেরকমভাবে পারে সেরকমভাবে রান্না করা যায়, মানে ঝোল ঝাল বলো যাই বলো না কেন অনেক রকমভাবেই করা যায়। তো রান্নাটা সবার নিজের হাতের কাছে, তাই না? সবাই কেউ কেউ খুব সুস্বাদু রান্না করতে পারে, আবার কেউ কেউ খুব সুস্বাদু রান্না করতে পারে না। তো আমার যাই হোক সবসময় খুব সুস্বাদু রান্না হয় না, যখন তাড়াহুড়ো করে রান্না করি তখন খুব একটা টেস্টি খাবার হয় না, তখন একটু মানে হয়তো নুন কম ঝাল কম এরকম হয়ে থাকে। তো যাই হোক, ওখানে রান্নাবান্না হয়ে গেছে আর এখন এদিকে দেখো আমি হাতে করে একটা আখ নিয়ে চলে এসেছি। মানে যেহেতু আখটা নিয়ে এসেছিলো 2 দিন হয়ে গেল, তো ঘরে পড়েছিল, তো দেখলাম শুকিয়ে যাচ্ছে, তো তার জন্য ভাবলাম একটু খেয়ে নিই। তো আগে তো অনেক আখ খেয়েছি, তার কারণ যখন যেহেতু আমাদের বাড়িটা গ্রামের দিকে, তখন গ্রামের মাঠে প্রচুর প্রচুর আখ হতো। কিন্তু এখন আর খুব মানে আখ চাষটা খুব কমই হয়, কারণ এখন আর আখ কোথাও দেখাই যায় না। যাই হোক, আগে প্রচুর প্রচুর খেয়েছি, এখন আর দাঁতের জোরও বলতে গেলে অল্প কমে গেছে, তাই খুব একটা খাওয়াও হয় না আর এখন আখ দেখতেও পায় না। তো যখন ওই ভ্যানে করে বিক্রি করতে আসে তখন একটু একটু আখ কিনে আখের রসটা খাওয়া হয়। কী খেয়েছিস? আখ। জানিস আখ কি? দেখেছিস আখের গাছ কোথা? মাঠে। ভালো আখটা, মিষ্টি। তো আখ তো একটুখানি বসে বসে আখটা খাওয়া হয়ে গেল, এখন চলে এসেছি আবার ভাতের দিকে। দেখো আজকে কী কী রান্না করেছি দেখিয়ে দিলাম। এই যে মাছটা, ওই যে সর্ষে মাছ করেছিলাম, মানে সর্ষে মাছ না, একটু ঝোল ঝোল করেই করেছিলাম। আর ওখানে করেছিলাম বেগুন ভাজা, একটা মাছ ভাজা, আর এটা হচ্ছে আলু সিদ্ধ মাখা, আর একটা ছিল মসুর ডাল মাখা। তো যাই হোক, ওইটুকু ছিল আজকে রান্না, আর ওইটুকু করেছিলাম। তো রান্না বান্না হয়ে গেছিলো, আর তারপর বাবাকে মানে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, অনেক খেয়ে নিয়েছিলো। আর আমরা এদিকে চলে এসেছিলাম দোকানে। তো দোকানে যেহেতু দোকানটা হচ্ছে আমার বরেরই, তো যাই হোক ও কিছু টাইম থাকে না, তখন আমি একটুখানি টাইম ওখানে বসি। যাই হোক, ওখানে এসে দেখলাম কোনো কাজ নেই, কতক্ষণ ফোন দেখবো, তারপরে দেখছি ঘরে প্রচুর প্রচুর ঝুল জমেছে। তো ভাবলাম কি চলো একটু ঝুলটা পরিষ্কার করে নিই। তো তারপরে দেখো একটু ঝাঁটা ছিল, তো ঝাঁটাটা নিয়ে এসে আমি শুরু করে দিলাম ঝুল ঝাড়া। যাই হোক, ঝুল তো এত ঝুল পড়েছে, এত ধুলো পড়েছে, মানে কিছুটা আমি উপরে উপরে সব ঝেড়ে দিলাম, কিন্তু পুরোটা ঝাড়া গেল না, তার কারণ দোকানে যেহেতু প্রচুর প্রচুর মাল ভরা আছে। তো সমস্ত কিছু মেশিন টেশিন সরিয়ে ধুলো টুলো ঝাড়তে গেলে মানে প্রচুর টাইম লেগে যাবে, বা একদম দোকান বন্ধ করে সেটা করতে হবে। দোকান খোলা রাখা অবস্থায় সেরকম মানে পরিষ্কার করা সম্ভব নয়, যেহেতু অনেক মেশিনপত্র আছে তাই। তো যাই হোক, ওরকমভাবে আমি একটুখানি ঝুল টুল ঝেড়ে নিলাম, ধুলো টুলো ঝেড়ে দিলাম, তো তারপর একটু ঝাঁটা দিয়ে ওখানটা একটু পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, আমার ওটা পরিষ্কার করা হয়ে গেছিলো, আর তারপর আমি বাড়ি চলে এসেছিলাম আর একটু ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে এখন দেখো আবার চলে এসেছি তোমাদের কাছে বিকেলবেলা। তো এখন হচ্ছে বিকেলবেলা একটু উঠে তারপর চুল টুল একটু আঁচড়ে নিয়েছি, আর তারপর একটু বাইরে দিয়ে এসেছি। আর বাইরে আসার আগে দেখছি আমার ড্যাবুসোনা খাঁচার ভিতরে ঢুকে খুব মানে লাফ ঝাঁপ করছে, মানে ওর একটু খিদে পেয়ে গেছে। যেহেতু ওকে দুপুরবেলা কয়েকটা কাঁঠালের পাতা দিয়েছিলাম, তাই সেটা খেয়ে ওর ঠিক পেট ভরেনি, আর সেটা খুব ভালো করে খায়ও নি, দেখো একটু একটু পড়ে আছে। তো তাই ভাবলাম চলো ওর জন্য একটু কিছু ঘাস টাস তুলে নিয়ে আসা যাক, মানে খরগোশকে যা কিছু দেওয়া যায় না, মানে ঘাসটা দিলে ওদের বেশি ভালো লাগে, ঘাসটা ওরা বেশি খেতে ভালোবাসে। তো যাই হোক, সেই জন্য চলে গেলাম মাঠে, একটু গুটি গুটি পায়ে মাঠে গিয়ে একটুখানি ঘাস তুলবো ভাবলাম। তো তাই একটু আস্তে আস্তে দেখলাম এই জায়গাটা একটু বেশ ভালোই ঘাসটা আছে।
এখন মাঠের দিকে ঘাস অনেক কম, তার কারণ যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, তাই মাঠের মাটি সব শুকিয়ে গেছে, আর সে কারণে ঘাসটা খুব অল্পই আছে। তো যাই হোক, তার মধ্যে থেকেই আমি আমার রেবুসনের জন্য ছোট্ট ছোট্ট ঘাস কিছুটা তুলে নিলাম, তার কারণ না তুললেও তো খাওয়া হবে না। আর তার মধ্যে এদিকে দেখো, তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে, আর সেই মাঠের কাছ দিয়ে পাশে রাস্তাও আছে, আর ওদিকে রেল লাইনও আছে, তাই একটা ট্রেনও যাচ্ছে, একটা বাসও যাচ্ছে, সেই সবটাই পুরো আমি একটু তুলে নিলাম, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো কথা বলতে বলতে একটু নাক টানা হয়ে যাচ্ছে, তার কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, তার জন্য মানে অবস্থা যেহেতু একটু খারাপ। আর এখন দেখো প্রায় সন্ধে সন্ধে নেমে এসেছে, তাই আলোটাও একটু কম আসছে ফোনে, তার কারণ অনেকটাই বেলা চলে গেছে, প্রায় 5:30 পৌনে 6টা বাজে এখন। তো যাই হোক, একটু ঘাস অল্পখানি তুলে নিলাম, এবার চলে যাব বাড়িতে। তো তারপর রেবুসোনাকে ঘাসটা দিয়ে দেবো, আর তারপর দেখি কী কাজ আছে সেটা একটু সেরে নেবো। যাই হোক, চলো বাড়িতে যাই, তারপর দেখি আমার রেবুসোনাটা কী করছে। তো যাই হোক, বিকালবেলা একটুখানি ঘোরা বেড়ানো সব কিছুই হয়ে গেল, আর একটুখানি বিকালবেলা ঘুরতে বেশ ভালোই লাগে। তো দেখো আমি চলে এসেছি ঘরে, আর এই দেখো এখন দেখছি আমার রেবুসোনা একদম লাফ ঝাঁপ শুরু করে দিয়েছে ঘাসটা খাওয়ার জন্য। ওর কাছে যখনই এরকম ঘাস নিয়ে আসি, তখনই ও খুব লাফ ঝাঁপ করে, কারণ ওর সবসময় যেন খিদে পেয়েই থাকে। যেহেতু ওরা যখনই খাবার দেওয়া হয় তখনই সঙ্গে সঙ্গে খায়, আর সঙ্গে সঙ্গেই পটি হিসি ও সব কিছুই সঙ্গে সঙ্গেই হয়ে যায়। আর তার জন্যই পরবর্তীকালে যেহেতু খাবারটা খাওয়া হয়ে যায়, তখনই সঙ্গে সঙ্গে ওদের আবার খিদে পেয়ে যায়, আর তখনই ওরা খাওয়ার জন্য আবার একদম লাফঝাঁপ করে শুরু করে দেয়। তো যাই হোক, যখন যা কিছু ঘরে থাকে বাঁধাকপি পাতা, ফুলকপি পাতা বা গাজর, এখন শীতকালে যেহেতু ওইগুলোই পাওয়া যায়, তো এখন যেহেতু শীত প্রায় শেষের দিকে, এখন প্রায় ফাল্গুন মাসের শেষ, তো তাই ওইগুলো একটু কম পাওয়া যাচ্ছে, তাই ঘাসটা দিলে ঘাসটাও খুব ভালো খায়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট